তীব্র দাবদাহে পুড়ছে ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকা। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে আরও দুদিন। প্রচণ্ড এই গরমে হাঁসফাঁস করছে খেটে খাওয়া মানুষ। চিকিৎসকদের মতে এই গরমে সুস্থ থাকতে প্রচুর নিরাপদ পানি পানের পাশাপাশি কিছুক্ষণ পরপর নিতে হবে বিশ্রাম। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কায়েস রাহাতের রিপোর্ট। রাজধানী সহ দেশের বেশ কিছু অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড এই গরমে বিপর্যস্ত সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন। আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী আরও দুদিন থাকবে এ তাপপ্রবাহ। আগামী 13 তারিখ থেকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী 20 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখছি যে 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ধারাটা থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। গরম উপেক্ষা করেই বাইরে বের হতে হয়েছে জীবিকার সন্ধানে। অবস্থা শেষ। গরমে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। গরমে আজকে গরম প্রচুর। গরমে অত্যাধিক গরম, আমি বসিলাম বীজ থেকে আইলাম, অত্যাধিক গরম। পিপাসা মেটাতে তারাই দ্বারস্থ হচ্ছেন রাস্তার পাশের শরবতের দোকানে, যদিও সেখানে ব্যবহৃত হচ্ছে মাছের জন্য তৈরি করা বরফ। গরমের তো তাপমাত্রা বেশি, এই জন্য বেচাকেনা একটু বেশি। এগুলা অবশ্য আড়তের থেকে আনছি, মাছের আড়তের থেকে। এই জায়গা ছাড়া তো বরফ নাই ঢাকা শহর। তাপদাহের এই সময়ে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে খেটে খাওয়া মানুষদের প্রয়োজন নিরাপদ পানি, সেই সঙ্গে কিছুক্ষণ পর পর ছায়ায় বিশ্রাম নেওয়া। জীবিকার প্রয়োজন এবং সবাই কিন্তু যারা কর্মজীবী তারা কিন্তু বাইরে বের হচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে এক নাগারে বেশিক্ষণ রোদে থাকা যাবে না। কিছুক্ষণ আধা ঘন্টা হলো একটু বাইরে গাছের নিচে ছায়ার তলে রেস্ট নিতেই হবে, নতুবা কিন্তু তারা হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তীব্র এই দাবদাহ অবসানে আসবে স্বস্তির বৃষ্টি, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। কায়েস রাহাত, RTV, ঢাকা।